ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তারা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয়, সুদ দেয়, ওটা আলেম না, ওটা জালেম। ব্যাংকিং বিকাশে লেনদেন সিস্টেম হালাল নাকি হারাম? দেখুন, ব্যাংকিংটা তো সুদ আছে। এই এই ছোকরারা বসে, বাচ্চা মানুষ না, এত রাত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। শোনেন ভাই, ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন? সুদের ব্যবসার জন্য না, টাকা আমানত রাখতে। অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন। এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সওয়াবের আশা ছাড়া, তাহলে সমস্যা নাই। বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম। যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয়, সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে। আচ্ছা ভাই, ইসমাইল বলতেছে ভাতিজা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করেন। আমি ওর জন্য যা বলে দিচ্ছি ওটা কি কম? কথা বলে না। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি, ঠিক না? হাসনাত আমার কাছে গিয়েছিল গত বছর, অনেক সময় দিয়েছে। আজকে হয়তোবা সে ব্যস্ততা আসে নাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সততার উপর প্রতিষ্ঠিত রাখে। অনেকগুলো প্রশ্ন আসছে, উত্তর দিতে হবে। ইয়া আল্লাহ, আজকে এত প্রশ্ন, এ কি 10 বছরের প্রশ্ন জমাইছো নাকি? আল্লাহ করিম। ওয়াজ মাহফিল, হামনাত ও ভিডিও করে ফেসবুক, ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি জায়েজ? ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হয়, যেহেতু যারা ইউটিউবটা চালায় তাদের এখান থেকে আবার ইউটিউব কোম্পানি টাকা কেটে নেয়। তো ইউটিউব কোম্পানি যে অ্যাডভার্টাইজগুলো দেয় সেটার একটা অংশ থেকে টাকা দিয়ে থাকে। তো টিভি চ্যানেলগুলো যেভাবে টাকা কামাই করলে হারাম হয় না, ইউটিউবারদেরটাও ওই একই নীতিতে প্রযোজ্য, তবে এটা মাশকুক, মানে সন্দেহযুক্ত। শেষ বৈঠকে সামিল হওয়ার সাথে সাথে ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে নামাজ শুরু করবে? না, কারণ তার তো রাকাতগুলো ফরজ। রাকাতগুলো কি? ইমাম সালাম ফিরিয়ে ফেললে সাথে সে বসার সাথে সাথে সালাম ফিরালে সে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে নামাজগুলো আদায় করবে। আর যদি একটু সময় পায় তাহলে সে বসে থাকবে না, তাশাহুদ পড়বে। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ পড়বে কি? এটা উত্তম। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ, এটা যদি পড়ে উত্তম। হঠাৎ রাগ উঠলে রাগ কমানোর আমল কি? রাগ যদি বেশি উঠে তো 3টা পদ্ধতি। একটা হচ্ছে অজু করা, অজু করলে রাগ চলে যাবে। যে অজু করতে না পারেন, মাটির দিকে তাকাবেন। যদি মাটিও না পান, এমন জায়গায় থাকতে পারেন মাটিও নাই, তখন আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন, তখন রাগ কমে যাবে। উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে দ্বিতীয় বিয়ে করলে তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই বিষয়ে শরীয়ত কি বলে? আসলে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি শর্ত না।